এবার আমরা স্টার্ট করছি কি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটা কি? এটা তো আমরা ওই ডিমান্ড চ্যাপ্টারটাতেই পড়েছিলাম, ল অফ ডিমান্ডে, যে যখন আমরা একটা ইউনিট বারবার কনজিউম করতে থাকি অর্থাৎ সেম ইন্টারভেল, পরে দিকে আমরা এগুলো পড়বো, তখন ওই প্রোডাক্টের থেকে যে ইউটিলিটিটা আমরা পাই সেটা কিন্তু ডিক্রিজিং মোডে থাকে, আস্তে 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 কমতে থাকে, একটা সময় জিরো হয়, তারপর নেগেটিভ হয়ে যায়। এই যে লটা ফলো করে ইউটিলিটি, এটাকেই বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ডেফিনেশনসটা একবার দেখি। দ্য ল স্টেট দ্যাট অ্যাজ দ্য অ্যামাউন্ট কনজিউমড অফ এ কমোডিটি ইনক্রিজেস, যত একটা কমোডিটিকে আমি ইনক্রিজ করতে থাকবো কনজিউমের দিক দিয়ে, আদার থিংস বিং ইকুয়াল, আদার থিংস বলছে কনস্ট্যান্ট থাকতে হবে। এই আদার থিংসগুলো কি পরে ডিসকাস করবো। দ্য ইউটিলিটি ডিরাইভড বাই দ্য কনজিউমার ফ্রম দ্য অ্যাডিশনাল ইউনিটস দ্যাট ইজ মার্জিনাল ইউটিলিটি গোজ অন ডিক্রিজিং। তার মানে আজকে যখন একটা ইউনিটকে আমি কন্টিনিউয়াসলি কনজিউম করতে থাকবো, তখন অন্যান্য ফ্যাক্টরসগুলো কনস্ট্যান্ট যদি ধরে নিই, তাহলে সেই প্রোডাক্টের থেকে যে ইউটিলিটি আমরা পাবো সেটা পার ইউনিটে তার ইউটিলিটি আস্তে 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 কমতে থাকবে। এই যে লটা, সেই লটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, এইবার কথাটা হচ্ছে যে অন্যান্য ফ্যাক্টরস কোনগুলো? আদার থিংস, এখানে বলেছে না আদার থিংস বিং ইকুয়াল, এর মধ্যে একটা জিনিস হচ্ছে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ যেমন ধর আজকে যদি আমি তোকে একটা আমাদের ভট্টনগরে যে সমস্ত সুইটসগুলি পাওয়া যায় রসগোল্লা, সেটা একটা 5 টাকা দামের খেতে দিই, সেটা ফার্স্ট একটা তুই খেলি, ফিল করবি, কিন্তু 5 টাকা দামের একটা তুই খেলি, যে ইউটিলিটিটা পেলি সেটাকে আমি তোকে বললাম 1 to 10 মধ্যে তুই মেজার কর, তুই বললি যে দাদা 10। সেকেন্ড আবার ওটার একটা খেতে দিলাম, সেম ইন্টারভেলে হতে হবে, মাথায় রাখবি সেম ইন্টারভেলে হতে হবে। ঠিক আছে, ধর ওটা খাওয়া শেষ হলো, তারপর আবার একটা তোকে দিলাম সাথে সাথে, যখন ওটাকে তুই কনজিউম করলি সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম এটার ইউটিলিটি কত, মেজার করে বল, তুই বললি 8। ঠিক আছে, এইবার ধর থার্ডটা যদি আমি কেসি দাসের রসগোল্লা দিই, তখন এলোমেলো হয়ে যাবে না? তখন সেটা আবার ঝট করে টেনে চলে যাবে না? এই কারণেই বলছে আদার থিংস বিং ইকুয়াল, তার মানে কোয়ালিটি, কোয়ান্টিটি, কন্টিনিউয়াস কনজামশন, এই ব্যাপারগুলোকে ঠিক জায়গায় রাখতে হবে, তাহলে গিয়ে এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ এটা অ্যাপ্লাই হবে না। তার মানে এই যে ল, এই লটা কিছু অ্যাজামশনসের ওপরই কাজ করে। যখন ওই অ্যাজামশনসগুলো ওয়ার্ক করবে, তাহলে সেই অ্যাজামশনসগুলো কি? ওই অ্যাজামশনসগুলো দেখ এইখানে বলা আছে, দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি হোল্ড সার্টেন আন্ডার সার্টেন গিভেন কন্ডিশনস, মানে তখনই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কাজ করে যখন নাকি এই গিভেন সার্টেন কন্ডিশনসগুলো ফুলফিল হয়। অ্যাজামশনসগুলো কি? দ্য মেন অ্যাজামশনস অফ দ্য ল আর ফার্স্ট, অল দ্য ইউনিটস অফ এ কমিউনিটি মাস্ট বি আইডেন্টিক্যাল, তার মানে রসগোল্লা ভট্টনগরের হলে ওই একই দোকানের রসগোল্লাগুলো। ঠিক আছে, সেকেন্ড, দ্য ইউনিট অফ দ্য গুড মাস্ট বি স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ কাপ অফ ওয়াটার, বোতল অফ কোল্ড ড্রিঙ্ক, মানে ওইটা যাতে বেশি কম না হয়, একটা যাতে স্ট্যান্ডার্ড থাকে, এক কাপই কন্টিনিউয়াসলি, মানে বেশি কম যাতে না হয়। যেমন এইটা হচ্ছে কি আইডেন্টিক্যাল, একই রকম, আর এইটা হচ্ছে কি একই পরিমাণ, বোঝা গেল? নেক্সট, দেয়ার শুড বি নো চেঞ্জ ইন টেস্ট ডিউরিং দ্য প্রসেস অফ কনজামশনস, মানে এর মধ্যে কোনো রকম টেস্টের চেঞ্জ হবে না। যেরকমভাবে ধর তোর হঠাৎ করে ওই ওটা খেতে খেতে তোর মনে হলো যে না আমি এখন এটা খাবো না, আমার অন্য জিনিস খেতে ভালো লাগছে, টেস্ট চেঞ্জ করলে হবে না, টেস্টটা ওটার মধ্যেই থেকে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে দেয়ার মাস্ট বি কন্টিনিউইটি ইন দ্য কনজামশনস, তার মানে হচ্ছে আজকে তুই একটা রসগোল্লা খেলি, ঠিক শেষ হওয়ার সাথে সাথে আরেকটা খেলি, তবে গিয়ে তুই 10-এর পর 8 করতে পারবি। যদি এরকম হয় প্রথম দিন একটা খেলি, সেকেন্ড দিন সেকেন্ড রসগোল্লাটা, তখন কিন্তু ইউটিলিটি আবার 10 আউট অফ 10 নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এই লটা কিন্তু ওয়ার্ক করবে না। এই জন্যই বলছে দেয়ার মাস্ট বি কন্টিনিউটি ইন দ্য কনজামশন অ্যান্ড ইফ এ ব্রেক ইন দ্য কন্টিনিউটি ইজ নেসেসারি দ্য টাইম ইন্টারভেল বিটুইন দ্য কনজামশন অফ 2 ইউনিটস মাস্ট বি শর্ট। বুঝতে পেরেছিস? নেক্সট 5, দেয়ার শুড বি নো চেঞ্জ ইন দ্য প্রাইস অফ সাবস্টিটিউট গুডস। অবভিয়াসলি আজকে ধর আমাদের এইখানের একটা রসগোল্লার যা ভ্যালু, তুই কেসি দাসের সেম জিনিসটা কিনতে গেলে এখানে যেটা তুই 5 টাকা পাবি সেটা ওইখানে কিনতে গেলে তোকে 15 টাকায় কিনতে হবে। তার জন্য তুই ভাববি যে ছাড় বাবা 15 টাকারটা কিনবো না, আমি 5 টাকারটা কিনি এখান থেকে খাই। এইবার যদি জিনিসটা এরকম হয়ে যায় যে এইখানে যেটা 5 টাকা, যেটা কেসি দাসের 15 রুপিস ছিল সেটাও এখন 5 টাকা করে দিয়েছে, তুই সাথে সাথে শিফট করে ফেলবি না? যে শিফট করে ফেললি তখন অটোমেটিক্যালি এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কাজ করবে না, কারণ তুই তখন আর এই রসগোল্লাটা খাবি না। কথাটা বুঝতে পেরেছিস? এই কারণে বলছে যে প্রাইস লেভেলটা রয়েছে সাবস্টিটিউট গুডসে, দ্যাট ইজ
কেসি দাসের যে মিষ্টিটা, সেই মিষ্টি যেটা সাবস্টিটিউট, তার প্রাইসের মধ্যে কিন্তু কোনো রকম চেঞ্জেস আসলে হবে না। কথাটা বুঝতে পেরেছিস? নেক্সট কি, দ্য ইউটিলিটি ইজ মেজারেবল। তার মানে এটাও অ্যাজুম করা হয়েছে যে ইউটিলিটি মেজার করা যায়, তার মানে র্যাঙ্কিং দেওয়া যায় যে আউট অফ 10 এত, আউট অফ 10 এত, আউট অফ 10 এত। দ্য কনজিউমার ইজ র্যাশনাল ওয়াইল টেকিং কনজামশন ডিসিশনস। র্যাশনাল মানে তার মাথায় বুদ্ধি আছে, সে বিচার করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, সেখান থেকে সে নাম্বারিংসগুলো বা র্যাঙ্কিংসগুলো দিতে পারছে বা ইউটিলিটি মেজার করতে পারছে। ঠিক আছে। 8, মার্জিনাল ইউটিলিটি অফ মানি ইজ অ্যাজুম টু বি কনস্ট্যান্ট। মানে কি, এটা খুব ভালো করে বুঝবি প্লিজ। মার্জিনাল ইউটিলিটি অফ মানি ইজ অ্যাজুম টু বি কনস্ট্যান্ট মানে হচ্ছে কোনো ইনফ্লেশনস আসছে না। আগে 5 টাকার যা ভ্যালু ছিল এখনও 5 টাকার একই ভ্যালু আছে। অর্থাৎ আগে 5 টাকা দিয়ে তুমি যতটা ইউটিলিটির গুডস পারচেস করে কনজিউম করতে পারতে, এখনও তুমি 5 টাকা দিয়ে এক্স্যাক্টলি সেম ইউটিলিটির গুডস পারচেস করে তুমি কনজিউম করতে পারবে। এটা হচ্ছে তার মানে মার্জিনাল ইউটিলিটি অফ মানি, মানে মানির যে পারচেসিং পাওয়ার ইজ অ্যাজুম টু বি কনস্ট্যান্ট, ওটার মধ্যে কোনো রকম চেঞ্জেস আসবে না। কথাটা বুঝতে পেরেছিস? তো তার মানে এগুলো হচ্ছে গিয়ে ল অফ মার্জিনাল ইউটিলিটির অ্যাজাম্পশনস। এগুলো যদি কন্ডিশনসগুলো ফুলফিলড হয় তবে গিয়ে কিন্তু ওই লটা ফুলফিল হবে, তবে গিয়ে তুই মেজার করতে পারবি। আচ্ছা, এইখানে দেখ এক্সপ্লেনেশনস অফ দ্য ল, অর্থাৎ যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ওটার এক্সপ্লেনেশনস এখানে দেওয়া আছে, একবার পড়ে নিবি। যেমন এখানে দেখ প্রথমে কী আছে, দ্য ফার্স্ট এক্সপ্লেনেশনস ইজ দ্যাট অ্যান ইন্ডিভিজুয়ালস ডিজায়ার ফর আ পার্টিকুলার কমোডিটি ইজ স্যাটেবল অ্যাজ মোর অ্যান্ড মোর কোয়ান্টিটি অফ এ কমোডিটি ইজ কনজিউম দ্য ইন্টেন্সিটি অফ আওয়ার ডিজায়ার ডিক্রিজেস। আমাদের ব্যাপারগুলো থাকে না, যতটা আমরা জিনিসগুলো কনজিউম করতে থাকি তত আমাদের যে ডিজায়ার ব্যাপারটা সেটা বা ইন্টেন্সিটি আস্তে আস্তে আমাদের কমতে থাকে, এই কারণেই ওই ইউটিলিটি আস্তে 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 কমতে থাকে। আর সেকেন্ড কোনটা, দেখ দ্য সেকেন্ড এক্সপ্লেনেশন ইজ দ্যাট ইফ দেয়ার আর মেনি ইউজেস অফ এ কমোডিটি দ্য মোস্ট আর্জেন্ট রিকোয়ারমেন্ট উইল বি ফুলফিল ফার্স্ট। আরে এটা কোনটা বলতো, ওই যে যেটা আমরা ল অফ আমরা এটা পড়েছিলাম না, যে ল অফ ডিমান্ড কেন ডাউনওয়ার্ড ট্রেন্ড হয়। তো ওখানে দেখেছিলাম যে কোনো একখানা প্রোডাক্টে যদি মাল্টি ইউজ হয় তো সেই ক্ষেত্রে সেভারাল ইউজেস অফ এ কমোডিটি, তো সেই জায়গাটায় আমরা কী করি, প্রথমে ফার্স্ট প্রায়োরিটি, তারপর সেকেন্ড প্রায়োরিটি। যখন ওটার দাম কমতে থাকে তখন আমরা বেশি পরিমাণে ইউজ করতে থাকি। তার মানে যখন আমরা বেশি পরিমাণে ইউজ করে সেটা কোনটা হয়, লেস প্রায়োরিটি জিনিসটা। তো লেস প্রায়োরিটি মানে আমাদের ইন্টেন্সিটি সেটার প্রতি কম থাকে, তার মানে ইউটিলিটি যেটা আমরা ফিল করি সেটা কম থাকে ওখানে। তো এই দুটো হচ্ছে এক্সপ্লেনেশনস ওই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, যেখানে এবার আমরা ইউটিলিটিকে মেজার করব। ফার্স্ট কোনটা, কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। এই কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচটা হচ্ছে সেই অ্যাপ্রোচটা যেই অ্যাপ্রোচটা এটা অ্যাজিউম করে যে ইউটিলিটিকে আমরা নিউমেরিক্যালি মেজার করতে পারি এবং ডিনোটও করতে পারি। এটা হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। ঠিক আছে। আর এইখানে শুধুমাত্র ওয়ান কমোডিটি কেস ধরেছে, মানে একটা প্রোডাক্ট কনজিউম করলে সেখান থেকে কতটা ইউটিলিটি পেলে সেটাকে নিউমেরিক্যালি এক্সপ্রেস করা। এই যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটাকে বলা হয় কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। দেখবি এখন এখানে ওয়ান কমোডিটি কেস, তো পরে গিয়ে দেখবি মোর দ্যান ওয়ান কমোডিটি কেস আসবে। আর ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশনস। আজকে তো আমরা একটা প্রোডাক্টটা কখনো কনজিউম করি না গোটা লাইফে, ঠিক আছে। তো এইখানে আপাতত একটা দিয়ে স্টার্ট হলো, তারপর ওখানে দেখবি মোর দ্যান ওয়ান কমোডিটি কিন্তু কেস এসে পড়বে। এবার এই যে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কী বার করব, কনজিউমার ইকুইলিব্রিয়াম বার করব। এর জন্যই এটা টাইটেলটা হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম থ্রু কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ ওয়ান কমোডিটি কেস। বুঝতে পেরেছিস টাইটেলটা? বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এইখানে দেখ এই যে ব্যাপারটা, এইখানে কিছু অ্যাজাম্পশনস আছে। সেই অ্যাজাম্পশনসগুলো ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, স্যাটিসফাইড করতে হবে, তবে গিয়ে এই কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচটা ওয়ার্ক করতে পারবে। দেখ কী আছে, it is assumed that the consumer is rational, ওই একই রকম পাবে, rational, that is he aims at maximizing the utility from his purchase. Second, the utility approach makes the assumptions of cardinal utility. Cardinal utility means that that a consumer derives from the utility of a commodity can be measured in absolute terms. ঠিক আছে, মানে নিউমেরিক্যালি সেটা মেজার করা যাবে। থার্ড, দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অপারেটস, মানে এই জায়গাটা কাজ করবে, তার জন্য তো 10, 8, 6 এইভাবে কমতে থাকবে। 4, দ্য ইউটিলিটি অফ ইচ ইউনিট অফ মানি সাচ অ্যাজ দ্য 10 রুপি নোটস রিমেন কনস্ট্যান্ট, যেটা ওখানে বলেছিল, ওই যে ভ্যালু যেটা থাকবে সেটা সেমই থাকবে, ওটার মধ্যে কোনো রকম চেঞ্জেস আসবে না। মার্জিনাল ইউটিলিটি অফ মানি কনস্ট্যান্ট থাকবে, ওখানে ছিল না, ওইটি এখানে বলছে যে এখানে 10 রুপিসের যে ইউটিলিটি বা ভ্যালু দিক দিয়ে যে ইউটিলিটি সেটা কিন্তু সবসময় সেমই থাকবে। 5, কনজিউমার্স ইনকাম ইজ গিভেন অ্যান্ড রিমেন কনস্ট্যান্ট। আজকে যেরকমভাবে তোর ইনকামটা
100 বলেই তুই 5 টাকা রসগোল্লা খাচ্ছিস, ইনকামটা যদি তোর বেড়ে যায় তখন তো তুই 15-এ শিফট করে যাবি। এই কারণেই বলছে যে তোমার ইনকামটাও আর এক্সপেন্ডিচারটাও যাতে তোমার সেম থাকে। 6, প্রাইস অফ আদার কমোডিটি আর অ্যাজুম টু বি গিভেন, দিয়ে দেবে এবং কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পারলি। 7, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ দ্য কনজিউমার রিমেন আনচেঞ্জ, ওগুলো সেমই থাকবে, বুঝতে পেরেছিস। এইবার আমরা যে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচটা পড়ছি কিসের জন্য, কনজিউমার ইকুইলিব্রিয়াম ডিটারমাইন করার জন্য। মনে করে দেখ, যখন আমরা ডিসকাশন স্টার্ট করেছিলাম তখন আমরা এটা বলেছিলাম যে একখানা প্রোডাক্ট আমি পারচেস করতে লাস্ট যে রুপিটা এক্সপেন্স করবো সেটার ইকুয়ালস টু যেন আমি ইউটিলিটিটা পাই লাস্ট রুপি থেকে, তো তখনই কি বলা হবে যে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে রিচ করেছে, তাই তো। আর এই সিচুয়েশনটা আমি কখন পড়ছি, এটা পড়ছি যখন একটা কমোডিটির ক্ষেত্রে, ঠিক আছে, মাল্টিপল কমোডিটি আসবে, তো এখন একটা কমোডিটির ক্ষেত্রে। তো দেখ এখানে কি বলছে, এ ইউটিলিটি ম্যাক্সিমাইজিং কনজিউমার will be in equilibrium when he purchased that much quantity of a commodity where the marginal utility of the commodity equals its price। বুঝতে পেরেছিস কোনো রকম অসুবিধা আছে? ঠিক এই জিনিসটাকে কত সুন্দরভাবে দেখ প্রুফ করেছে এখানে, এইটা দেখ, মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এক্স ইকুয়ালস টু প্রাইস অফ কমোডিটি এক্স বা প্রোডাক্ট এক্স। আজকে এই এক্স প্রোডাক্টটা কিনতে গিয়ে যতটা প্রাইস তুই পে করেছিস এক্স্যাক্টলি তার ইকুয়ালস টু ইউটিলিটি ওই প্রোডাক্টের থেকে তুই পেয়েছিস, তবে এই সিচুয়েশনসটাকে কী বলা হবে, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। কথাটা বুঝতে পেরেছিস? এটাই তো এই ডেফিনেশনসটার মধ্যে ছিল, বুঝতে পেরেছিস কোনো অসুবিধা? তার মানে কি, আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম 100 টাকার প্রোডাক্ট কিনলি, ইউটিলিটি পেলি 160, তারপর আবার একটা কিনলি, ইউটিলিটি পেলি 140, তারপর আবার একটা কিনলি, ইউটিলিটি পেলি 120, তারপর আবার একটা কিনলি, ইউটিলিটি পেলি 100, ঠিক আছে, তারপর আবার একটা কিনলি 100 রুপিস দিয়ে, পেলি কত বললাম আমি 80, ঠিক আছে। তো এই জায়গাটাতে যতক্ষণ পর্যন্ত আমরা 100 রুপিস এক্সপেন্স করে 100 পর্যন্ত ইউটিলিটি পেয়েছি, সেটা গিয়ে আমার হচ্ছে পারফেক্ট ইউটিলিটির জায়গা, মানে কনজিউমার ইকুইলিব্রিয়ামের জায়গা। তার আগে নিয়ে তো কোনো প্রবলেম নেই, অর্থাৎ 100 রুপিস এক্সপেন্স করে যদি আমি মোর দ্যান 100-এর বেশি ইউটিলিটি পাই, প্রবলেম কী আছে, কিন্তু 100-এর কম যাতে না পাই, কথাটা বুঝতে পারলি। এই কারণে এবার কাফটা দেখ এদিকে, যখন এইখানে যেমন আমি বলেছিলাম 140, তারপর হচ্ছে 120, তাহলে এইটা কত 100 আর এইটার প্রাইস কত 100, তার মানে যখন 100 রুপি এক্সপেন্স করে তুই যে ইউনিটটা পেলি সেই ইউনিটের ইউটিলিটিটা ইকুয়ালস টু 100 হলো, তখনই এই যে পয়েন্টটা হলো সেই পয়েন্টেই তাহলে কী আসবে, কনজিউমার ইকুইলিব্রিয়াম। কথাটা বুঝতে পারলি? তাহলে এই জায়গাটায় এই ব্যাপারটাকে স্যাটিসফাই করলো, MUX ইকুয়ালস টু PX। 140-তে প্রবলেম নেই, 120-তে প্রবলেম নেই, আর এর নিচে তো যাবোই না, মাথা খারাপ নাকি? আমি 100 টাকা খরচ করে 80 রুপিস ইউটিলিটি নেবো, কখনো হতেই পারে না। তো মানে 100, তার মানে এই জায়গাটাই হবে গিয়ে কনজিউমার ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ P ইকুয়ালস টু MU, প্রাইস ইকুয়ালস টু মার্জিনাল ইউটিলিটি। বুঝতে পেরেছিস? এবার এগুলোকে খালি একবার রিড করে নেবে।